আমার এখন সিঙ্গেল নাটক, সিঙ্গেলস নিয়ে ব্যস্ততা বেশি। কিছু ফিল্মের কথা চলছে, দেখা যাক সেগুলো আরেকটু সামনের দিকে এগুলো হয়তো বলবার মতো হবে। সিনেমা আমার দুটো রিলিজের অপেক্ষায় আছে, সে দুটো আসুক। একটার নাম হচ্ছে বকুলের বুকে রক্তকরবী, একটা কুরকাব। সে দুটো নিয়ে আমি আশাবাদী। একটু একটু ভিন্ন ধরনের সিনেমায় দুটো। আর বাকি যে সিনেমা নিয়ে কথা চলছে সেটা আমি বললাম একটু একটু কথা আগাক, আর একটু সামনের দিকে যাই, তারপরে মানে জানাবো সবাইকে। আমার কাছে তো মানে অভিনেতা হিসেবে সব জার্নি একই রকম লাগে। সিনেমায় হয়তো আয়োজনটা বেশি থাকে, নাটকেও আয়োজন বেশি থাকে। তো আমার কাছে নাটক, সিনেমা বা ওয়েব বা আলাদা করে খুব একটা ওভাবে বিবেচনা করার নয়। আমার কাছে মনে হয় যে সুন্দর গল্প কাজ করার একটা সুযোগ, ভালো কিছু একটা প্রোডাকশনের সঙ্গে থাকবার সুযোগ, সেটাই অনেক ইম্পর্টেন্ট। তাদের উদ্দেশ্যে যে এই প্রেম অব্যাহত রাখবেন, ভালোবাসায় রাখবেন, দোয়া রাখবেন যেন কণ্ঠ এবং যেভাবে কাজ করে যাচ্ছি সব যেন করতে পারি, ঠিকঠাক থাকে। এমনও দিনের দ্বারা বলা যায় জাহিদ প্রীতমের একটি নাটক যেটি আসবে ক্যাপিটাল এন্টারটেনমেন্টের চ্যানেলে। সেখানে সারিকা কাজ করেছে, তৌসিফ কাজ করেছে এবং প্রিয়ন্তী উর্বি কাজ করেছে। বুক পকেটের গল্পের সবগুলো সংলাপই আমার অনেক পছন্দের। জাহিদ প্রীতমের লেখাই আমার অনেক পছন্দের। তার মধ্যে একটা কথা বলতে পারি যে মানুষ চায় পাখির মতো উঠতে, উত্তাল সমুদ্রে ভেসে বেড়াতে, সুউচ্চ পাহাড় স্পর্শ করতে। তো আমার কাছে মনে হয় যে এটা মানুষের প্রত্যেকের একটা ইচ্ছে থাকা উচিত, মানুষের মুক্ত হয়েই বাঁচতে পারা উচিত। অভিনেতা না হলে আমি হয়তো লিখতাম, ছবি আঁকতাম। না, আমি আমি ছোটবেলা থেকে লিখতে বা ছবি আঁকতে পছন্দ করতাম। তো সেই রিলেটেড কিছু করতাম হয়তো। আর আমার কাছে মনে হয় অভিনয় এমন একটা পেশা যেখানে আসলে সব ধরনের শিল্পের একটা সমন্বয় লাগে। তো যে জীবনে যেটাই করেছে না কেন তার সেটা কোনো না কোনো ভাবে অভিনয়ের কাজে লাগেই আমার বিশ্বাস। তো আমার যদি কোনো কিছুতে আগ্রহ থেকে থাকে ছোটবেলা থেকে, সবকিছু আমার মনে হয় যে কোনো না কোনো ভাবে হেল্প করে আমার বর্তমানে। এখনকার বলে আসলে মনে হয় কোনো ব্র্যাকেট তৈরি করা ঠিক হবে না, কারণ এখনই অনেক ভালো গল্প হচ্ছে। আগেও যখন অনেক ভালো গল্প হয়েছে তখনও অনেক ভালো না সেরকম গল্পও হয়েছে। তো এখন যদি অনেক ভালো গল্প না হয়ে থাকে, আমি বিশ্বাস করি যে একই সঙ্গে অনেক ভালো কিছুও হচ্ছে। তো আমি এখন বলে মানে একটা সময়কে বেঁধে দিতে চাই না।